সম্প্রতি বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে অপমান, হেনস্থা, এমনকি নিপীড়নের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতের কিছু এলাকায় বহু বাঙালি পরিবারকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তাদের কাগজপত্র চাওয়া হচ্ছে, এমনকি নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে একটি সরকারি বিজ্ঞপ্তি, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, দিল্লিতে বাংলাদেশি সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের থেকে কিছু বাংলা ভাষায় লেখা নথি উদ্ধার করা হয়। সেই নথিগুলি অনুবাদ করতে চিঠি দেওয়া হয় বঙ্গভবনের আধিকারিককে। চিঠিতে লেখা ছিল, অনুবাদ প্রয়োজন বাংলাদেশি ভাষার জন্য। বাংলা ভাষা শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রভাষা নয়, এটি ভারতেও অন্যতম প্রধান ভাষা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের একাংশের পাশাপাশি দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা এই ভাষায় কথা বলেন। 2011 সালের জনগণনা অনুসারে বর্তমানে বাংলা ভারতের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত মাতৃভাষা। এমন অবস্থায় বাংলা ভাষাকে শুধুমাত্র বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা এটি কোনো ঐতিহাসিক বা সাংবিধানিক ভুলই নয়, বরং এটি সাংস্কৃতিক অপমানও বটে। এই চিঠি সামনে আসতেই উত্তপ্ত বাংলার রাজনৈতিক মহল। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। তাদের দাবি, পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে এই ঘটনার সঠিক ব্যাখ্যার দাবি জানিয়েছেন। মমতার অভিযোগ, দিল্লি পুলিশের এই পদক্ষেপ সংবিধান বিরোধী। যে ভাষায় লেখা আমাদের জাতীয় সঙ্গীত, সেই বাংলা ভাষাকে বাংলাদেশি বলাটা শুধু ভুলই নয়, এটা আমাদের অপমান। তিনি আরও লিখেছেন, এই বাংলা বিরোধী মানসিকতা আর সহ্য করা হবে না। সবাইকে পথে নামতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে টুইটও করেছেন। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা শুধু ভুল নয়, বিজেপি সরকারের পরিকল্পিত অপমান। বাংলাকে ছোট করার জন্য এটা একটা রাজনৈতিক চাল। তিনি আরও জানান, বাংলা ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা, বাংলাদেশি ভাষা নামে কোনো ভাষাই নেই। তিনি আরও বলেন, বারবার বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে। বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাঙালিদের বহিরাগত প্রমাণ করতে চাইছে। অন্যদিকে এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজব ছড়াচ্ছেন। সাইবার আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মানুষ বুঝে গিয়েছে কে সত্যি আর কে মিথ্যে বলছে। সবশেষে বলা যেতে পারে, ঘটনা যাই হোক না কেন, প্রশ্ন উঠছে, বাংলা ভাষাকে কি সত্যিই বিদেশি ভাষা বলা যায়? একটি সাংবিধানিক স্বীকৃত ভাষাকে এভাবে বাংলাদেশি বলা নিছক ভুল নাকি ইচ্ছাকৃত অপমান? আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দাবি, বাংলা ভারতের গর্ব, বাংলা ভাষা বাঙালির আত্মপরিচয়। এই অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাংলা ভাষা শুধু ভাষা নয়, এটা আমাদের অস্তিত্ব। আর সেই অস্তিত্বের অপমানে এবার বাংলাও মুখ খুলেছে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।